বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জটগুলো আমরা পদক্ষেপ নেব। আসিয়ার ক্ষেত্রে যেটা ঘটেছে, আমরা আমাদের হাতে যতটুকু ছিল 7 দিনের মধ্যে চার্জশিট দেওয়ার ব্যবস্থা করেছি। 1 মাসের মধ্যে ট্রায়াল শেষ হয়েছিল। এর থেকে দ্রুততম সময়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রশ্ন করতে হবে। এখন কার্যকরের প্রশ্নে আইনি একটা কাঠামো আছে। এর প্রেফারেন্স হলো সুপ্রিম কোর্টের কনফার্মেশন লাগে। আমরা রায় দেওয়ার সাথে সাথে 1 সপ্তাহের মধ্যে ওই নথি সংশ্লিষ্ট আদালত ওই রায়কে অনুমোদন দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশন তখন এটাকে অনুমোদন করবেন কি করবেন না সেটা নির্ভর করে সেটা করতে গিয়ে ওনাদের পেপার বুক করতে হয়। পেপার বুক আবার টন ওয়াইজ করছে। এর আগে আরেক সালে প্রেফারেন্স যাবে না, যদিও আমি মনে করি এইটা এক ধরনের ভুল পদ্ধতি। কারণ মামলার গুরুত্ব অনুধাবন করে তারপর পেপার বুক নির্ধারণ করা হবে। বিগত সময় আমরা 2টি পেপার ব্যতিক্রম করেছিলাম। একটি ছিল মেজর সিনহা হত্যা মামলা, আরেকটি ছিল আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা পেপার বুকটা স্পেশাল পারমিশন নিয়ে মাননীয় প্রধান বিচারপতি স্পেশাল পারমিশন নিয়ে করেছিলাম। আশা করি আসিয়ারটা ওই রকম হবে। আর রামিছাটটা তার বাবার যে কষ্টের কথা, সেটা আমাদের সবারই কষ্টের কথা। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সব কিছু করছি। আমি আজকে অফিসে এসে প্রথম যে কাজটা করেছি, পুলিশ কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা। উনি আমার সাথে একমত হয়েছেন। একটু আগে আমার সাথে স্বরাষ্ট্র সচিবের কথা বলছে। আমরা এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। সুতরাং রামিছার বাবার জবাব উনি যেটা অত্যাচার ব্যক্ত করছেন সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। এটাই হবে আমার জবাব। এর বাইরে এই বিষয়ে আমাদের কোনো রিয়াকশন হচ্ছে না। আমরা যদি না করতে পারি তখন আমরা কথাটা করতে পারি। জবাব আসিয়া আমাদের কাছে আসিয়ার মামলাটা একটা এক্সাম্পল আছে, 1 মাসের মধ্যে শেষ করেছিলাম। ওই এক্সাম্পল ধরে দিতে আমরা এগিয়ে আসতে পারি। কার্যকরটা আমাদের কার্যকরটা সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ায় কোনোভাবে কোনো কোর্টেরই বিচার প্রক্রিয়ায় আমরা হস্তক্ষেপ করতে পারি না। কিন্তু সুপ্রিম কোর্টের এখানে যেহেতু পেপার বুক করার একটা এমবার্গো আছে, আর ট্রায়াল কোর্টে পেপার বুক করার এমবার্গো না। আমি আমার পাবলিক প্রসিকিউটরকে বলতে পারি যে এটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য জজ সাহেব বাকি যাবে। এইভাবে কোর্ট করা যায় যত দ্রুত সম্ভব। আসি আমাদের সামনে এইভাবে বলতে পারি। বাংলাদেশে এই ঘটনা যে ঘটছে যে আছে 1 বছর আগে এখন রামিসা, আপনি এটা কিভাবে আপনাকে কাজ করেন? একটা সমাজের জন্য এগুলো অত্যন্ত দুঃখজনক, ক্ষতিকর এবং ঘুণে ধরা সমাজ একটা, সেটা মানুষের মনুষ্যত্ব হারানো। যারা এই ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত, এখানে সেই অপরাধীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি সেটা একটা ডায়াগনোসিস যাবে এবং আমরা এবং আমরা যে মামলা প্রত্যাহারের জন্য আর সরকার যে কমিটি করেছে সেই কমিটির আজকে প্রথম মিটিং ছিল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের। সেখানে আমাদের সিদ্ধান্ত হয়েছে কোনো রেপ কেস বিক্রি নেওয়ার জন্য, কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আছে। হাউ হাই এটা আমাদের আজকে সিদ্ধান্ত। আমরা আমাদেরকে একটু দেখেন আমরা সঠিক পথ ধরে আগাচ্ছি কিনা। আপনারা আছেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। রামিসার একটা তদন্ত প্রতিবেদন সেখানে
সেখানেও যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই সেটা আনবেন, আমরা সাপ্লিমেন্ট করতে পারবো, বাট এই বিচারটা ফার্স্ট ট্র্যাকে নিয়ে যাবো। এটা আমাদের আইনি কাঠামো এরকম। আমার আইন যেখানে বলছে সেশন জাজ সর্বোচ্চ শাস্তি দিতে পারবে মৃত্যুদণ্ড, তবে মৃত্যুদণ্ডটা হাইকোর্ট কর্তৃক অনুমোদন করতে হবে। আবার তাকে যদি আপিলের সুযোগ না দেওয়া হয় আসলে সেখানে একটা প্রশ্ন আছে যে দেশে আপিলের সুযোগ নেই, তাই না? এই জায়গাগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে। আমরা দামিসার বিচারটা আরেকটা দৃষ্টান্ত আমরা গুণীতর সমাজ ব্যবস্থা মোটামুটি গুণীতর সমাজ তখনই হচ্ছে যখন বিচারটা আগে হবে। একদম সেই না, বিচার আমি সেটা বলছি না। বিচার হয়েছে, আগে আমি ধীর বলছি, গতিতে হ্যাঁ, ঠিক বলছি, ঠিক বলছি। ধীর গতিতে হয়েছে। এটা আমাদের বাস্তবতা, যেমন দেশে 45 লক্ষের উপরে মামলা পেন জট, সেই জায়গাগুলো আমাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। আমরা চাইলেই ওভারনাইট এটা করে কিন্তু এই মামলা 45 লক্ষ মামলা বিশেষ করতে পারবো, ওভারনাইট তো পারবো না। দৃষ্টান্ত হলো যে এটার একটা পরিকল্পনা লাগবে, আমরা ওই আবার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ট্রান্সফার করার পরেই আছে নাকি রেগুলার যে কোর্ট সেশন কোর্টে সেশন কটা হবে না, এই মামলাগুলো হবে আপনার নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালে। দ্রুত বিচারে ট্রান্সফার? এটা দ্রুত বিচার লাগে না, আপনার ইসেরটা তো দ্রুত বিচারের জন্য 80 একটা। এটা জজ সাহেবের উপর নির্ভর করবে। আমরা চার্জশিট রেডি করে যখন মামলা ট্রায়ালের জন্য পাঠাবো, জজ সাহেব ইচ্ছা করলে প্রতিদিন সাক্ষী নিয়ে ক্লোজ করতে পারবে। এখন বিচার বিভাগের উপর তো আমরা কি করতে পারবো? আমাদের জায়গা থেকে আমরা পাবলিক প্রসিকিউটরকে বলে দিতে পারবো যে প্রতিদিন কোনো অ্যাডজর্নমেন্ট এখানে হবে না। আর যেখানে দুজন আসামি সম্ভবত ইতিমধ্যে 160 করতে হবে।